আগে, ইসলামের দাওয়াত শুরু করার আগে আপনার আমার এই নবীকে সকলেই বিশ্বাস করত, মনে প্রাণে ভালোবাসত। নবীকে তারা দিল দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, নিজের মন থেকে নবীকে মহব্বত করত। কিন্তু যখন এই নবী দ্বীনের দাওয়াত শুরু করলেন, ইসলাম প্রচার শুরু করলেন, ইসলামী দাওয়াত তাবলীগ শুরু করলেন, তখন দেখা যায় যে সমস্ত মানুষ, যে সমস্ত কাফির মুশরিক ইসলামের দাওয়াতের আগে, আল্লাহর পথে দাওয়াতের আগে এই নবীকে তারা মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসত। কিন্তু যখন এই নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তারা এই নবীর ব্যাপারে তারা মন্দ ধারণা পোষণ করতে শুরু করল। ইতিবাচক দৃষ্টিকোণটাকে সরিয়ে তারা নেতিবাচক দৃষ্টি রসুলের প্রতি তারা পোষণ করতে শুরু করে দিল। এই নবী এমন নবী ছিলেন যে নবী তার আচরণের কারণে, যে নবী তার চলাফেরার কারণে, যে নবীর আমানতদারিতার কারণে, যে নবীর চলাফেরার কারণে কাফেররা পর্যন্ত নবীকে মহব্বত করত, নবীকে আল-আমিন উপাধি দিয়েছিল। আপনার আমার নবী এমন নবী ছিলেন যার কাছে কাফির মুশরিকরা পর্যন্ত নবীর কাছে টাকা পয়সা আমানত রাখত, বিশ্বাস করত নবীকে। কিন্তু আফসোস, এই নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা শুরু করলেন, তখন সমস্ত কাফির মুশরিকরা আস্তে আস্তে নবীর শত্রুতে পরিণত হয়ে গিয়েছিল। এই হচ্ছে নবীর অবস্থা। নবীজির জীবনের দাঁপে দাঁপে কষ্ট সহ্য করতে হয়েছে। এই নবী ইসলাম প্রচার করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, দান দান শহীদ করেছিলেন উহুদের ময়দানে। তায়েফের কাফির মুশরিক যারা ছিল নবীকে পাথর ছুঁড়ে মেরেছিল, নবীর শরীর থেকে রক্ত বের করেছিল। এই রকম কষ্ট নির্যাতন করেছেন আমাদের নবী, আপনার আমার নবী। নবীজি কত বছর বয়সে সর্বপ্রথম ওহী লাভ করেছিলেন, এই বিষয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি বলবো ওহী বলতে আমরা কি বুঝি। ওহী এর শাব্দিক অর্থ হচ্ছে গোপনীয়তা, গোপন কিছু রহস্য, গোপনীয় বিষয়। আর পরিভাষায় ওহী বলতে এই জিনিসটা বোঝায় যে নবী রাসূলগণের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান বা যে বিষয়গুলো অবতীর্ণ হতো, ঠিক তেমনিভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধানগুলো অবতীর্ণ হতো, এর নাম হচ্ছে কি ওহী। এর ওহী আবার দুই প্রকার। প্রথম প্রকার ওহী হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে প্রকাশ করবেন বা এমনভাবে প্রকাশ করেছেন যেভাবে আল্লাহ তাআলা বলেছেন সেভাবে হুবহু বলেছেন। এটাকে বলা হয় কিতাবুল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে নবীকে বলেছেন, জিবরিল আলাইহিস সালাম নবীর উপর যেভাবে আল্লাহ তাআলার বিধান, আল্লাহর কোরআন নাজিল করেছেন, সেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন, উম্মতের কাছে প্রচার করবেন বা উম্মতের কাছে প্রচার করেছেন হুবহু আল্লাহ যেভাবে বলেছেন। এই হচ্ছে এক ধরনের ওহী। এই ওহীর নাম হচ্ছে কিতাবুল্লাহর ওহী। আরেক প্রকার ওহী হচ্ছে সুন্নাহ।
অর্থাৎ এই প্রকার ওহী হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর বাপ, মূলত আল্লাহর বাপ থাকবে, আল্লাহর কথা থাকবে, কিন্তু এই কথাটাকে নবী তার নিজের ভাষায়, নবী তার নিজের ভাষায়, নবী তার কাজকর্ম, নবী তার ব্যক্তিগত কাজকর্মের দ্বারা নিজের ভাষায় প্রকাশ করবেন। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার ওহী, এটাকে বলা হয় সুন্নাহ। এখন আমরা জানব যে এই ওহী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিভাবে আসত। এই ওহী আসার কয়েকটি পদ্ধতি রয়েছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন যে রাসূলের কাছে 6 ভাবে ওহী আসত। প্রথম প্রকার ওহী হচ্ছে স্বপ্ন যুগে। প্রথম পর্যায়ে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বপ্ন যুগে ওহী আসত। এ সম্পর্কে বুখারী শরীফের একখানা হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহী আসত তা ছিল স্বপ্ন যুগে আর রুইয়া সালিহা। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর রুইয়া সালিহাতু ফিন নাওম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহীটি আসত সেটা ছিল স্বপ্ন যুগে ঘুমের মাধ্যমে। এই হচ্ছে রাসূলের ওহীর প্রথম অবস্থা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা বিভিন্ন পদ্ধতিতে ওহী নাযিল করেছেন। প্রথম পর্যায়ে আল্লাহ রাসূলের কাছে ওহী আসত কিসের মাধ্যমে? স্বপ্ন যুগের মাধ্যমে। দ্বিতীয় প্রকার ওহী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসত, দ্বিতীয় পদ্ধতিটা হলো ইলহামের মাধ্যমে। ইলহাম অর্থ কি? এই ইলহামের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বান্দার অন্তরে কোনো জিনিস ঢেলে দেওয়া। এই সম্পর্কে একটি হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনার কাছে কিভাবে ওহী আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে ওহী আসার বিভিন্ন পদ্ধতি আছে। কোনো সময় আমার কাছে ঘণ্টার ধ্বনির ন্যায় ওহী আসে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, কোন এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে ওহী কিভাবে আসে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে বিভিন্ন পদ্ধতিতে ওহী আসে, তবে এক প্রকার ওহী হচ্ছে এমনভাবে আসে যেন ঘণ্টার ধ্বনির ন্যায় হয়, আর এই প্রকার ওহী যখন আসে তখন আমার অনেক কষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই প্রকার ওহী যখন আসে তখন ওহী সমাপ্ত হওয়ার পর ফেরেশতা যা বলেন, জিবরিল যা বলেন সাথে সাথে আমি মুখস্থ করে নেই। এটা হচ্ছে ওহীর তৃতীয় প্রকার, অর্থাৎ ঘণ্টার ধ্বনির ন্যায় ওহী আসা। আরেকটি দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে যে ইলহামের মাধ্যমে। এই ইলহাম অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দার অন্তরে কিছু ঢেলে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে জিবরাইল ইলহামের মাধ্যমে এই জিনিসটা জানিয়ে দিয়েছেন, কি যে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করতে পারবে না যতক্ষণ না তার হায়াত শেষ হবে। একজন মানুষ যতক্ষণ তার জীবিকা থাকবে, যতক্ষণ তার জীবন বাকি থাকবে, ততক্ষণ একজন মানুষ ইন্তেকাল করতে পারবে না। এটা নবীজি বলেছেন যে ইলহামের মাধ্যমে তিনি জানতে পেরেছেন। আরেক প্রকার ওহী হচ্ছে পদ্ধতি, ওহী আসার পদ্ধতি হলো যে ফেরেশতা মানুষের আকৃতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী প্রেরণ করেন। আরেক প্রকার ওহী হচ্ছে ফেরেশতা মানুষের অস্তিত্বকে গোপন রেখে সরাসরি নিজের অস্তিত্বকে সামনে পেশ করে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী কী করেছেন, পেশ করেছেন। এই হচ্ছে ওহীর আসার পদ্ধতি। এখন আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম ওহী কীভাবে আসে, এই সম্পর্কে লম্বা ওয়াকিয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন, এর কয়েক বছর আগ থেকে নবী একাকিত্বকে পছন্দ করলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকিত্ব তাকে ভালোবাসতেন। আর তার আশপাশের যে মানুষগুলি ছিল তারা পৌত্তলিক, মূর্তি পূজার ইত্যাদি ছিল, যার কারণে এগুলো নবীর কাছে ভালো লাগছে না। সেই হিসাবে নবী একাকিত্ব তাকে ভালোবাসতেন। সেই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে অনেক দূরে হেরা গুহায় যাওয়া শুরু করলেন। সেখানে গিয়ে রাতের রাত ধ্যানে মগ্ন থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একাকিত্ব তাকে ভালোবাসতেন, একাকিত্ব তাকে ভালোবাসা রসুলের কাছে ভালো লাগলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একাকিত্ব থাকার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় চলে যেতেন, হেরা গুহায় চলে যেতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় যেতেন তখন ঘর থেকে খানা পিনা নিয়ে যেতেন। যখন খানা শেষ হতো আবার বাড়িতে আসতেন, আবার খানা নিয়ে যেতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন খানা শেষ হতো রসুল নিজে এসে খানা নিয়ে যেতেন, আবার হেরা গুহায় চলে যেতেন। এই অবস্থা ছিল রসুলের ওহী আগমনের আগের অবস্থা। এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় আসা যাওয়া শুরু করলেন। সেখানে গিয়ে ইবাদত বন্দী করা শুরু করলেন। একদিনের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় অবস্থান করেছেন। এমন সময় রসুলের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে রসুলের কাছে আসলেন। এসে বললেন, হে মুহাম্মদ ইকরা পড়ো, ইকরা পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের উত্তরে বললেন, হে জিবরিল আমি তো পড়তে পারি না। নবী একথা বলেননি যে আমি লেখাপড়া জানি না, এটা বলেননি। নবী বললেন, হে জিবরিল আমি তো পড়তে পারি না। জিবরিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমি তো পড়তে পারি না। এই কথা উত্তর দেওয়ার পর জিবরিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপ দিলেন, তার বুকের মধ্যে চাপ দিলেন। এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল একবার নয়, দুইবার নয়, তৃতীয়বারও নবীকে বললেন ইকরা পড়ো, কিন্তু নবী যে বলেন আমি পড়তে পারি না। শেষ পর্যায়ে জিবরিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো জোরে চাপ দিলেন। তৃতীয়বার যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল চাপ দিলেন তখন নবী বলে উঠলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার যখন জিবরিল চাপ দিলেন, এই চাপের সাথে সাথে জিবরিলের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত সূরা আলাকের এই আয়াতগুলো পড়তে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল এই আয়াতগুলো পড়া শুরু করলেন। ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রতিপালকের নামে যে প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওই সত্তার নামে পড়ো যে সত্তা মানুষকে আলাক অর্থাৎ জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। হে মুহাম্মদ, সেই খুদার নামে তুমি পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। হে নবী, পড়ো দয়াময় সম্মানিত মর্যাদার অধিকারী আল্লাহ পাকের নামে পড়ো। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা কি করেছেন, শিক্ষা দিয়েছেন, সেই প্রভুর নামে তুমি পড়ো। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, পড়ো সেই প্রভুর নামে যিনি মানুষকে এমন জিনিস শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো পড়তে শুরু করলেন। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর নবীজির মনে বই শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। নবীর অন্তরে মন বই আসলো, মনে হচ্ছিল নবীজি আর বাঁচবেন না। নবী নিজের ব্যাপারে একেবারে দুর্বল হয়ে গেলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গেলেন, গিয়ে খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে চাদর দিয়ে ডাকো। হে খাদিজা, হে আমার প্রাণের স্ত্রী, আমাকে চাদর দাও, আমাকে চাদর দিয়ে ডাকো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে চাদর দিলেন, চাদর দিয়ে নবীকে ডাকলেন। কিছুক্ষণ পর নবীজির মনে একটু স্থিরতা আসলো, নবীর মন একটু শান্ত হলো, নবীর মন একটু শক্ত হলো। তখন নবীজি যখন তার মনটা একটু শক্ত হলো, তখন খাদিজাকে তার উপর যে অবস্থা চলেছিল সেই ঘটনা, বিস্তারিত ঘটনা বলতে শুরু করলেন। খাদিজাকে বললেন, হে খাদিজা, আমি হেরা গুহায় অবস্থানকালে আমার কাছে যেন কোন একজন মানুষ আসলো। একজন ব্যক্তি এসে আমাকে এমন চাপ দিয়েছে যে চাপের কারণে আমার মনে হচ্ছিল আমি আর এই দুনিয়ায় বাঁচব না। খাদিজাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত ঘটনা বর্ণনা করলেন। তখন খাদিজা বললেন, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, আপনার চিন্তার কারণ নেই, আপনার ভয়ের কারণ নেই। আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, আল্লাহ আপনাকে হালাক করবেন না। কারণ হলো, হে নবী, হে মুহাম্মদ, আপনি তো হচ্ছেন এমন মানুষ যে মানুষ আত্মীয়তার বন্ধনকে টিকিয়ে রাখেন। হে মুহাম্মদ, আপনার বৈশিষ্ট্য হচ্ছে মানুষের সাথে আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখা। কোনো মানুষ অসহায় হলে, অসহায় মানুষ যখন তোমার কাছে কোনো সাহায্য চাওয়ার জন্য আসে, তুমি তাকে তাড়িয়ে দাও না। কোনো মানুষ যখন কোনো বিপদ নিয়ে তোমার কাছে আসে, এই বিপদের সময় মানুষের সহায়তা করা হচ্ছে আপনার বৈশিষ্ট্য। হে নবী, আপনি তো হচ্ছেন এমন নবী যে নবী আপনি সকল মানুষকে, সকল স্তরের মানুষকে মহব্বত করেন, সকল মানুষ আপনাকে বিশ্বাস করেন।
হে নবী, আপনার বৈশিষ্ট্য তো হচ্ছে এমন, আপনি কারোর সাথে ঝগড়া করেন না, কারোর সাথে মারামারি করেন না, কারোর সাথে ফিতনা করেন না, কারোর সাথে দ্বন্দ্ব নেই, কারোর সাথে হিংসা নেই। আপনি তো এমন মানুষ যে সব সময় মানুষের সাথে সম্পর্ককে ধরে রাখার চেষ্টা করেন। হে নবী, আপনি চিন্তা করবেন না, আমি খাদিজার মনে হচ্ছে যে মানুষের এতগুলো বৈশিষ্ট্য আছে, এই মানুষকে আল্লাহ তাআলা কিছুতেই ধ্বংস করতে পারেন না। সুবহানাল্লাহ। এইভাবে খাদিজা নবীকে তসল্লি দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারলাম যে ঘরের স্ত্রী যদি ভালো হয়, ঘরের যে স্ত্রী আছেন উনি যদি ভালো হন, তাহলে স্বামীর অবস্থা ভালোভাবে জানবে। এই খাদিজা 40 বৎসর বয়স খাদিজার বয়স, আর নবীজির বয়স 25 বৎসর। এই বয়সে খাদিজাকে আল্লাহ রসুল বিবাহ করেছেন। খাদিজা নিজেই রসুলকে প্রস্তাব দিয়েছেন, রসুল এই প্রস্তাবে রাজি হয়ে খাদিজাকে বিবাহ করেছেন। এই খাদিজা এই জিনিসগুলা যে বললেন, একজন স্ত্রী যখন তার স্বামীর মহব্বতের পাত্র হয়ে যায়, একজন স্ত্রী কাছে যখন স্বামী মহব্বতের পাত্র হয়ে যায়, তখন স্ত্রী তার স্বামীর মনের কথা বলতে পারে। এইভাবে আপনার আমার নবীকে খাদিজা সান্ত্বনা দিলেন যে হে নবী, আপনার বৈশিষ্ট্য তো এগুলা, তাহলে কেন আপনি ধ্বংস হবেন? আশা আল্লাহ আপনাকে ধ্বংস করবেন। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী নাজিলের প্রথম অবস্থা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে দ্বীনের প্রচার শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথমেই তিনি মাঠ পর্যায়ে ইসলামের দাওয়াত প্রচার করেননি, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে নিজের আত্মীয় স্বজন এদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম নবীজির স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন। এরপর এইভাবে ধারাবাহিক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন। এইভাবে নবীজি গোপনে 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 ইসলাম প্রচার করেছেন আস্তে আস্তে। এর পরবর্তীতে আল্লাহ ধারাবাহিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে অবগত করে দিয়েছেন। এরপরে আস্তে আস্তে যখন ইসলাম শক্তিশালী হতে শুরু করেছে, তখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে। এই জন্য বেরাদুল ইসলাম, আপনার আমার নবী, প্রাণের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছেন। এই জন্য আমরা নবীর উম্মত হিসাবে নবীজির আদর্শকে আমাদের মধ্যে লালন করা একান্ত প্রয়োজন। যে নবী দ্বীনের জন্য অনেক কষ্ট করেছেন, যে নবী দ্বীন প্রচার করতে গিয়ে অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছেন, কিন্তু এরপর নবী নিরাশ হন, আমরা হচ্ছে সেই নবীর উম্মত। এই জন্য সর্বক্ষেত্রে সর্ববিষয়ে নবীজির মহব্বতকে অগ্রাধিকার দেওয়া উম্মতের দায়িত্ব। এই নবী অন্যান্য নবীর মতো নবী নন। কিয়ামতের দিন সকল মানুষ ইয়া নফসি বলে বলে বেড়াবে, কিন্তু আপনার আমার নবী আপনার আমার জন্য কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে সুপারিশ করবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন যে হে আল্লাহ, আমার উম্মতকে জান্নাতে দাও, আমার উম্মতকে জান্নাতে দাও। এই নবী হচ্ছেন প্রাণের নবী,
আপনার আমার জানের নবী প্রাণের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আস্তে আস্তে দীর্ঘ 23 বৎসরে, মক্কি জীবনে 13 বৎসর আর মদিনায় 10 বৎসর, এই 23 বৎসরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা পূর্ণ কোরআনে করিম নাজিল করেছেন ধারাবাহিকভাবে। এখন যদি একসাথে আল্লাহ তাআলা সমস্ত কোরআন নবীর উপর নাজিল করে দিতেন তাহলে তা অনেক বিষয়গুলো রয়ে যেত, কিন্তু আল্লাহ সময়ে সময়ে দাপে দাপে আস্তে আস্তে দীর্ঘ 23 বৎসরে পূর্ণ কোরআনে করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করে তার বান্দাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে খেতে হবে, সর্ব বিষয় একজন মানুষের জীবনের যত ধরনের বিধান হতে পারে কোরআনে করিমে মানুষ যে সার্চ করবে যে আমি এই জিনিসটা জানবো আর কোরআনে নেই, এরকম হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনের যত জিনিসের প্রয়োজন আছে, কিভাবে মানুষ আল্লাহর কাছে চাইবে, কিভাবে সে কি করবে, কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে নামাজ পড়বে, সব প্র্যাকটিক্যাল আল্লাহ মৌলিকভাবে কোরআনে করিমের মধ্যে বলে দিয়েছেন। আর এগুলোর বিশ্লেষণ আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন। এজন্য রসুলের মহব্বত আঁকড়ে ধরতে হবে, রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, রসুলের জীবনকে আমাদের মাঝে ফিটিং করতে হবে, রসুলের আদর্শকে আমরা আমাদের মনের মধ্যে ফিটিং করতে হবে। যদি আমরা এইভাবে নবীজির মহব্বতকে আমাদের অন্তরে ফিটিং করি, নবীজি যেভাবে নিজের জীবনকে চালিয়েছেন, নবীজি যে আদর্শে নিজের জীবনকে পরিচালিত করেছেন, সেইভাবে যদি আমি উম্মত হয়ে আমার জীবনকে সেই আঙ্গিকে চালাই তাহলে আমি হলাম খাঁটি নবীর উম্মত। আর লাগামহীন চলাফেরা করলাম, যেভাবে ইচ্ছা সেইভাবে আমি চলাফেরা করলাম, যখন আমার মনে ইচ্ছা হলো সুন্নত মানলাম, আর আমার যখন মনে মানল না সুন্নতকে ছেড়ে দিলাম, এগুলো তো নবীজির আদর্শ কিছুতেই হতে পারে না। এই জন্য সর্বক্ষেত্রে সর্বমহলে নবীজির সুন্নতকে অগ্রাধিকার দিতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সব সময় আমাদের মনের প্রাণের মহব্বতের কুটি হিসাবে আমরা সব সময় রসুলের মহব্বতকে আমাদের অন্তরে লালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির সিরত নিয়ে যেন সব সময় ঘাটাঘাটি করার, আলোচনা করার, নিজে মুতাআলা করার আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, এবং এইগুলো আলোচনা করে নিজের জীবনে এই আদর্শগুলো বাস্তবায়ন করা আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। এই কথা বলে আমি আমার আজকের আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত